আজকে মূলত হচ্ছে আমাদের পিবি নিউজের 5 বছর পূর্তি উপলক্ষে বেশ কিছুদিন আগে একটি দুঃখজনক ঘটনা ঘটে যায়, যেটা হচ্ছে আমাদের ভারতীয় 26 জন শহীদ হয়েছেন কাশ্মীরের দুর্ঘটনায়। আজকে তাদের উদ্দেশ্যে, স্মৃতির উদ্দেশ্যে আজকে আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এবং আমার যেটা মনের ভাবনা চিন্তা ছিল যে পিবি নিউজের 5 বছর পূর্তি উপলক্ষে একটা বড় ধরনের অনুষ্ঠান করব, কিন্তু সামনে যে দুর্ঘটনা ঘটলো, ভারতীয় 26 জন শহীদ হয়েছেন, তাদের কথা আমার মাথায় চিন্তাভাবনা এসে কিন্তু আজকে এই রক্তদান শিবির, যে শহীদরা তারা রক্ত দিয়ে কিন্তু আমাদের দেশ থেকে বিদায় নিয়েছেন। আর সেই রক্তই কিন্তু মানুষের জন্য, একজন মানুষ রক্ত দিলে আর একজন মানুষের শরীর দিয়ে তার জীবন বাঁচায়, তার উদ্দেশ্যে কিন্তু আজকে এই রক্তদান শিবির। রাজ্যের মধ্যম কিন্তু পিবি নিউজের এই প্রথম কিন্তু বাৎসরিক যে পিবি নিউজের বার্ষিক পূর্তি উপলক্ষে এই শহীদদের প্রতি এরকম একটা চিন্তাভাবনা, এরকম আরও কিছু চিন্তাভাবনা আগামী দিনে করবেন? দেখুন, ভারতবর্ষ আমাদের, আমরা ভারতবর্ষবাসী, ভারতবর্ষ আমাদের ভালোবাসা, ভারতবর্ষ আমাদের প্রাণ। কিন্তু ভারত থেকে যারা শহীদ হয়ে চলে গেলেন, তারা রক্ত দিয়ে গেলেন আমাদের জন্য, কিন্তু তারা লড়াই করেছেন। অনেক সেনাও, ভারতীয় 26 জন অনেক সেনাও রয়েছেন, কিন্তু আমাদের ভারতের জন্য কিন্তু তারা লড়াই করে রক্ত দিয়ে গেছেন। আজকে রক্তদান মূলত মেন উদ্দেশ্য এটাই যে মানুষকে একটা রক্ত দিয়ে, 1 ফোঁটা রক্ত দিয়ে একটা মানুষ বাঁচে। এবং চিন্তাভাবনা আমার সামনে আরও আছে যে আমি রাজ্যে কেন, যেখানে হোক বা না হোক সেটা বড় কথা নয়, এই রক্ত, এই যে সংকট চলছে তীব্র দাবদাহ গরমে, আমি আগামী দিনে আবার চিন্তা ভাবনা করেছি যে এই রক্তদান শিবির কিন্তু বেশ কিছুদিনের মধ্যে আবার একটা করব, এরকম কিন্তু আমার একটা চিন্তাভাবনা আছে মানুষের জন্য। এই যে দুষ্কৃতীরা যে ভারতীয়দের 26 জন পর্যটকদের মেরে দিয়েছে গুলি করে, এবং একদিকে দেখা যাচ্ছে যে গুলি করে তারা রক্ত নিয়েছে, আর আপনি দেখা যাচ্ছে যে রক্ত দিচ্ছেন, কীভাবে দেখছেন এটা? বলি, দেখুন, যারা গুলি করে হত্যা করেছে তারা কিন্তু মানুষ নয়, তারা কোনো জাতির নয়। মানুষকে মানুষ যে খুন করে তারা কোনো জাতের হয় না, তারা কোনো মানুষ হয় না। তারা শহীদ হয়েছেন, আমাদের ভারতবর্ষে তারা শহীদ হয়েছেন, রক্ত দিয়ে তারা শহীদ হয়েছেন। আর এই রক্ত দিয়েই কিন্তু আমরা মানুষকে বাঁচাবো। এই যে আজকে আমাদের রক্তদান শিবির স্বেচ্ছায়, এই রক্ত দিয়েই কিন্তু আমরা মানুষকে বাঁচাবো, মানুষের প্রাণকে ফিরিয়ে আনবো সেই শহীদদের উদ্দেশ্যে। তার জন্যই কিন্তু আজকে রক্তদান শিবির। কতজন রক্ত দিল আজকে? মোটামুটি 300-র উপরে রক্ত দিই। কাদের হাতে এই রক্ত তুলে দেওয়া? আজকে এই রক্ত দেওয়া হচ্ছে একটি বেসরকারি হসপিটালে। তো আগামী দিনে এই যে বর্তমান যুগে বর্ধমানের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যে এরকম আপনার মতো কি আরও কেউ এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন? এটা আমরাই চাই। আমরা পিবি নিউজের পক্ষ থেকে সকল দেশবাসীকে আমরা বলতে চাই যে আপনারা যে যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে রক্তদান শিবির করুন। 26 জনের শহীদ হয়েছে, আরও 26 জনকে আপনারা বাঁচিয়ে তুলুন, সেই শহীদদের উদ্দেশ্যে, সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আপনারা বাঁচিয়ে তুলুন। এটাই কিন্তু আমরা ভারতবাসীকে বলতে চাই, শুধু রাজ্য কেন, ভারতবাসী নয়। আপনার নাম? আমার নাম শেখ রতন, আমি পিবি নিউজের কর্ণধার। 26 জন পর্যটককে জঙ্গিরা নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে, তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে যে মহতী রক্তদান শিবির আয়োজন করা হয়েছে, যার কর্ণধার আমাদের শেখ রতন, যার আমন্ত্রণ আজকে এসেছি। এবং আজকে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সম্মানীয় বাকুল ইসলাম মহাশয়, আমাদের প্রাক্তন কর্মাধ্যক্ষ জেলা পরিষদের, আছেন আমাদের সকলের প্রিয় দিদি, এই বর্ধমান 1 নম্বর ব্লকের অভিভাবিকা কাকুলি গুপ্তদা মহাশয়া, আছেন পিডিএর প্রাক্তন ভাইস চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় জানা ভাই। এই চ্যানেলগুলো আমরা জানতাম যে তারা আমাদের খবর, রাজনৈতিক বলুন, প্রশাসনিক বলুন, ভালো মন্দ সব খবরই তারা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার কাজটা গুরুদায়িত্ব পালন করেন। কিন্তু এরকম একটা রক্তদান উৎসব মানুষের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়ে, আমি পিবি নিউজকে ধন্যবাদ, কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না। তারা যেভাবে আজকে মানুষের জন্য রক্ত সংগ্রহ করে মানুষকে রক্তদান করছেন, আর রক্তদাতা যারা রক্ত দিচ্ছেন প্রত্যেককে কুর্নিশ জানাচ্ছি। অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি আজকে বুদ্ধ পূর্ণিমা, একটা ভালো দিন এবং নাচ দিন। সেই আজকের দিনটাকে বেছে নিয়ে আজকে
আমাদের সেই রতনজি হবে আজকে একটা এত বড় একটা মহতী রক্তদান শিবিরের আয়োজন করেছে। আমি অত্যন্ত কৃতার্থ এবং আমাকে আমন্ত্রণ করার জন্য আমি অত্যন্ত খুশি। আমরা চাইব যে 26 জন নিরীহ পর্যটক যাদের পাকিস্তানি জঙ্গি হাতে নৃশংসভাবে নিহত হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের স্মৃতির উদ্দেশ্যেই আজকে রক্তদান। সেই অনুষ্ঠানে পৌঁছই না। এটা আমার যেহেতু এত বড় একটা ঘটনাকে কেন্দ্র করে এত সুন্দর একটা অনুষ্ঠান, পহেলগাঁওতে যে 26 জন পর্যটককে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, বেশিরভাগ মানুষ সবাই আমাদের ভারতবর্ষের লোক, বেশিরভাগ মানুষ বাংলার লোকও আছেন। তো তাদের আত্মার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা, অনেক প্রণাম রইল। তার সঙ্গে তার পরিবারকে সমবেদনা জানাই। যারা আজকে এখানে তাদের উদ্দেশ্যে রক্ত দিচ্ছেন তাদেরও আমি প্রণাম জানাই। যে সমস্ত টেরেসা থেকে যারা এসছেন রক্ত নিতে তাদেরও আমি অনেক সম্মান জানাই। মঞ্চে যারা রয়েছেন তাদের যথাযোগ্য স্থানে প্রণাম সম্মান জানাই। আপনারাও সঙ্গে রয়েছেন। একটা ভালো কাজে যখন আমরা নিজেরা যুক্ত হই আমাদের নিজেদেরই ভালো লাগে। সারা দিনের মধ্যে আমরা একটা ভালো কিছু করলাম। আজকে যারা মুমূর্ষ রোগীদের জন্য রক্ত দান করছেন, রিম্পা আমাদের সঞ্চালিকা বলছিল যে সত্যি করে এটা একটা মহৎ দান। এক বোতল রক্তের বিনিময়ে একজন রোগী সুস্থ হয়ে ওঠে। আমাদেরও সৌভাগ্য, কার শরীরে রক্তটা যাচ্ছে আমরা জানি না। আমরা ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ বিশেষ করে আমরা হিন্দু মুসলিম অন্য কোনো ধর্ম ভাগ করতে জানি না। কারণ আমাদের যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এটা আমাদের শিখিয়েছেন। এবং যে কোনো আনন্দ অনুষ্ঠান নয়, যে কোনো কিছুতে আমরা এখন খুব আশ্চর্য হই যে অনেক মানুষ বিবাহবার্ষিকীতে তারা রক্তদান শিবির করে, কিন্তু এই যে তীব্র গরম, এই গরমে রক্তের প্রচুর দরকার। এবং আমরা অনেক সময় দেখি যে রক্ত চাইতে গিয়ে ব্লাড ব্যাঙ্কগুলো খালি হয়ে গেছে, তখন আমাদের ডোনার দিতে হচ্ছে। এবং আমরা যদি এর মধ্যে দিয়ে রক্তটা সঞ্চয় করতে পারি বা কার্ডটা নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে আমরা রক্ত পেতে পারি, তাহলে অন্তত যারা মুমূর্ষু রোগী তাদের পরিবারও আশ্বস্ত হয় এবং সেই মানুষটিরও প্রাণ বাঁচে। পাকিস্তানি জঙ্গিদের হাতে নিহত 26 জন যে পর্যটক যারা শহীদের মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন শেখ রতন। আমি শেখ রতনকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এই ধরনের একটি মহতী কর্মসূচি গ্রহণ করার জন্য। আমি বেশি কথা আমি বলবো না। এটা বুঝতে পারছেন যে আজকে আমরা একটা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। যুদ্ধ চলছে, যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে, কিন্তু এটা আমি বিশ্বাস করি যে অধীর জঙ্গিরা থাকবে, সন্ত্রাসবাদীরা থাকবে, মৌলবাদীরা থাকবে, যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে তো ওদের কিন্তু এই ধরনের ঘটনা ঘটতেই থাকে। এই ধরনের বিষয়ে যদি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং মৌলবাদের যে মূল যেটা কাঠামো সেটাকে যদি আমরা উপরে ফেলতে না পারি তাহলে কিন্তু বারবার আমাদের এই ধরনের ঘটনার সম্মুখীন হতে